আমরা এখন দেখব অনেক বড় বড় সংখ্যাকে কীভাবে 11 দ্বারা গুণন করতে হয়। যেমন আমরা যদি 4, 2, 7, 3 একটা বড় সংখ্যা একে যদি 11 দ্বারা গুণন করি তাহলে আমরা সহজে দ্রুততমভাবে কীভাবে গুণনটা বের করব, তার উত্তরটা বের করব সেটা আমরা দেখি। তো আমরা প্রথম সংখ্যাটা লিখে ফেলবো 3, তারপর এটার সাথে এটা যোগ করব। 7 আর 3 হচ্ছে 10, একটা শূন্য বসবে, হাতে ক্যারি হবে 1, আর এই দুটো এটা যোগ করব। 7 আর 2 হচ্ছে 9, আর 1 হচ্ছে 10, হাতে হচ্ছে 1, এই দুটো যোগ করব, এই 1 থাকবে। 4 আর 2 6 আর 1 7, তারপরে এই প্রথম সংখ্যাটা বের করে নেব। তো এটা আমাদের গুণফল হয়ে গেছে, খুব দ্রুত গুণফল করে ফেলতে পারছি। তো আরেকটা দেখি, 4 4 3 2 7 1 গুণন 11। তো এটাকে আমরা 11 দ্বারা গুণন করলে কী করতে হবে, 1 লিখব, এই দুটো যোগ করব 8, এই দুটো যোগ করব 9, এই দুটো যোগ করব 5, এই দুটো যোগ করব 7, এই দুটো যোগ করব 8, আর এই লাস্টের 4টাকে আমরা বসাই দেব। তো এটাকে 11 দ্বারা গুণন করলে খুব দ্রুততমভাবে এটার গুণফল আমরা বের করে ফেলতে পারতেছি। তো এটাই ছিল 11 দ্বারা গুণনের ম্যাজিক পদ্ধতি। তো যে কোনো নাম্বারকে 11 দ্বারা গুণন করলে এভাবে আমরা গুণন করে ফেলতে পারি এবং খুব সহজেই উত্তরটা বের করে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।